আজকের দিনটা ছিল শনিবার, ধনতেরাসের দিন। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বড় বাজারে দোকান পুজোর উদ্দেশ্যে। আজকের ব্লগটা একটু অন্যরকম। তোমাদের সঙ্গে কি করছি না করছি পুরো দিনটাই শেয়ার করব, কি কিনলাম না কিনলাম সমস্তটাই। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই ড্রাইভ করছে, আছে বাবু পিছনে, দিদিভাই আছে, আর আছে বাপি আর আমাদের একজন স্টাফ। তো আমি সামনে বসেছি, ওরা সবাই আছে পিছনে। বাবুকে বললাম সামনে বসার জন্য, কিন্তু ও বসলো না, ও পিছনে বসেছে, আমি সামনে বসেছি। চলো আজকের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওখানে না ভীষণ সুন্দর লাগে, আজকের দিনটা পুরো একটা মেলার মতন হয় আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেছি হাওড়ার কাছে। তো এখন চলে এসেছি হাওড়ার ওখানে। আর এর আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ঠাকুরের যে বাসনপত্র লাগবে সেগুলো সমস্ত কিন্তু বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তো থালা, মানে যেগুলো যেগুলো লাগবে আর কি, থালা, চামচ, আসন, ঘন্টা, তো এই সমস্ত কিছু কিন্তু মানে বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সমস্ত কিছু কিন্তু ওখানে পাওয়া যায়, বাট আমরা কিন্তু বাড়ি থেকেই নিয়ে যাই। সমস্ত ডাব বা মাটির জিনিসপত্রগুলো ওখান থেকে নেওয়া হয়েছিল, বাট যেগুলো আর কি পুজোর জন্য লাগবে সেগুলো আমরা নিয়ে যাচ্ছিলাম। আর এখন চলে এসছে এই যে দেখো হাওড়া ব্রিজে। তো এটা নিয়ে হচ্ছে আমার 3 বছর, আই থিঙ্ক আমি 3 বছর যাচ্ছি পুজোতে। তো এর আগে আমি যেতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে, তো তার জন্য যাই। আর এখানে এসেই দেখো চলে এসেছি আমরা আমাদের মানে দোকানের সামনে, বড় বাজারের ওখানে। তো তোমাদের দাদাভাই এগিয়েছে, আর বাবু আর ওর দাদু আর কি দুজন মিলে কিনছে হচ্ছে বাজি। নিচে আর কি গাড়ি থেকে নেমেই বাজির দোকানে সোজা। আর তোমাদের দাদাভাই আগিয়েছে, ওর হাতে ওই যে ওগুলো মানে কলা গাছ টলা গাছ যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে এই যে আমি, আর এই যে দেখো ঠেলা গাড়িটা দেখো, এগুলো কিন্তু মানে দেখাই যায় না, আর এখানে আসলে মাঝে মাঝে দেখতে পাই, মানে ওই বছরে একবার আর কি। চলো এবার যাচ্ছি আমাদের দোকানের ওখানে, মানে সামনেটাই। তো এখানে হচ্ছে আছে একটা আর কি বজরংবলীর মন্দির। তো তারপর চলে এসেছি দেখো দোকানে। আর দোকানে তো আজকে যেহেতু ধনতেরাস, সেজন্য লক্ষ্মী গণেশের পুজো হবে। আর এই লক্ষ্মী গণেশগুলো কিন্তু সারা বছর এই দোকানেই থাকে। তো দুধ গঙ্গা জল দিয়ে বেশ ভালোভাবে স্নান করে নিয়েছি ঠাকুরগুলোকে, দিদিভাই আর আমি দুজন মিলে। তারপরে এই যে শাড়ি পরিয়ে দিলাম, শাড়ি পরিয়ে আর মালাও একটা করে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মানে দোকানের বাইরে আর কি গেটের সামনে সামনে যে কলা গাছ দেওয়া হয়, তো ওই কলা গাছটাই এখন বাঁধা হচ্ছে। আর আমাদের আস্তে আস্তে না অনেকটাই লেট হয়েছে, সেজন্য আর কি এগুলো করা হয়নি। তো গিয়ে আর কি তাড়াতাড়ি করে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। ওই যে গেটের সামনে আম পাতা ঝোলানো, তারপর হচ্ছে তোমার এই কলা গাছ দেয়া, ঘট দেয়া, তো এই সমস্তগুলো। ঘরটা ঠাকুরমশাই অবশ্য দিয়েছিল, বাট আমরা এই কলা গাছগুলো দিয়েছিলাম। আর আম পাতা দিয়ে যে গেটের সামনে দেয়, তো ওটা আমরা দিয়ে দিয়েছিলাম আর কি। আর গেটের সামনে যে ফুল টাঙানো, তো এই সমস্তগুলো করছিলাম। আর এদিকে বাবু আর তার দাদু দুজন মিলে ছাড়াচ্ছিল হচ্ছে লাইটিং। তো কিছুটা লাইটিং আগে থেকে মানে যতটা পেরেছে করে রেখে গেছিল, বাট যতটা হয়নি আর কি সেগুলো আর কি করছিল। তো ওরা দুজন মিলে বসে গেছিল হচ্ছে লাইটিং মানে লাইটগুলো ছাড়ানোর জন্য। আর এইদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু এসে গেছিলেন পুজো করার জন্য। আর এখানে হচ্ছে মারোয়ারি নিয়মে পুজো হয় আমাদের এই দোকানে। তো যেহেতু ওখানে সমস্ত মারোয়ারি, তো সেজন্য কিন্তু ওখানে মারোয়ারি নিয়মেই পুজো হয়। আগে কয়েকবার আমাদের মানে এখান থেকে পুরোহিত নিয়ে যাওয়া হয়েছিল, বাট এখন আর না। যেন মনে হচ্ছে যে ওখানের পুজো ওখানের হিসাবে অনুযায়ী হলেই ভালো হয়। তো সেজন্য আর কি ওখান থেকেই ঠাকুরমশাই আর কি নিয়ে নেয়। তো ইনি আর কি মানে যারা মারোয়ারি পুজো করে হিন্দিতে সমস্ত কিছু মন্ত্র। তো যাই হোক ঠাকুমশাই ওদিকে ঘর টটগুলো সাজাচ্ছিলেন, আর আমাদের দিকে ঠাকুর স্নান করানো হয়ে গেছে। আর ওদিকে 9টা গ্রহ করে তারপর ওগুলো যে দেখলেন মানে চালের ওপর দেওয়া ছিল ছোট ছোট করে, ওগুলো হচ্ছে 9টা গ্রহ করে তারপর হচ্ছে
পুজোটা হবে। আমাদের এখানে মানে বাঙালি হিসাবে যে পুজোটা হয় ওটা একটু অন্যরকম, বাট এখানে যে মারওয়াড়ি পুজোটা হয় আমার কিন্তু ভীষণই ভালো লাগে। 9টা গ্রহ করে সেগুলোকে কিন্তু পুজো করা হয়। তারপর আরও অনেক কিছুই মানে যেগুলো আমাদের বাঙালি হিসাবে কিন্তু হয় না পুজোতে, এদের একটু অন্যরকমভাবে পুজোটা হয়। আর ওদিকে তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাই একটা আম পাতা লাগাতে গিয়ে মানে সমস্ত কিছু মানে জড়ো করে পণ্ড পাকিয়ে ফেলেছিল। তো চলো, এদিকে ঠাকুরমশাই ডাবগুলো বসিয়ে দিচ্ছে ঘটের ওপর, আর এদিকে দিদিভাই গেটের সামনে ঝোলানোর জন্য মানে সাজানোর জন্য একটা মানে গেট সাজানো কিনে নিয়ে এসেছিল, তো ওটাও লাগিয়ে দিচ্ছিল। আর এদিকে ঠাকুরমশাই ঠাকুরগুলো সাজিয়ে নিচ্ছে। ঠাকুরমশাইয়ের মোটামুটি কাজপত্র মিটে গেছে, এবার পুজো শুরু হবে। তো পুজো শুরু হয়েই গেছে, আর আমি এদিকে প্রদীপগুলোতে তেল দিচ্ছিলাম আর কি। আর এখানেও না ওই প্রদীপ টদীপগুলো সমস্ত কিছু কিন্তু মানে খই, বাতাসা, তারপর হচ্ছে কর্পূর এই সমস্ত দিয়ে পুজো করে তারপর জ্বালানো হবে। তো এদিকে দেখো মোটামুটি ঠিকঠাক। हम पाछा से भी मंत्र पढ़ेंगे तो बाबू चढ़ा लेंगे सब सारा सारा हमको जो देना रहेगा वहाँ पर मूली दिए थे, थोड़ा दीजिए तो बाबू मूली दीजिए। এখানে চলে যাবে ভাই, মায়ের কাছে বস। पतला वाला कहीं में जो हमारे जजमान को भी धन धान फले और हमको भी अच्छी माननी दीजिए। नहीं तो हम लोग कहते नहीं, अपना चढ़ाइए जो चढ़ाना आप चढ़ाएंगे, श्रद्धा है आपका। हमको मांगने से मिल जाएगा, हम कहेंगे 100 रुपया दीजिए, 200 रुपया दीजिए, मांगने से मिल जाए तो हम बोले बिल्कुल। अगले बार भी यही बोले थे, इस बार भी यही बोले। आपका तो इसीलिए तो अच्छा लगता है। अभी घंटी नहीं मिल रहा है, मिल जाएगा तो पूजा कीजिए। एक काम करो, ये वाला ले लो। और आपो का विश्ववेदाः स्वस्ति नतारचो अरष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु पयः पृथिव्यां पयः गते पयोदीयं तदिक्षे पयोदाः पयसति प्रतिशः सन्तु मज्जं विष्णोरराटमसि विष्णु शनस्तभिर्दुर्वंसि विश्रवेत अग्निदेवता वातौ देवता सूर्यौ देवता रुद्रा देवता लंबोदराय सकलाय जगतिदाय नागाननाय सुखयज्ञ विभूषिताय गौरीसुताय गणनाथ ध्यान पुष्पं समर्पयामि। गणेश अंबिकाभ्यां नमः 4 बार जल छोड़िए, यहाँ है जल। पाद्यो पाद्यो मुखे जलं स्नान स्वयं गणेश अंबिकाभ्यां नमः। एक बार लीजिए। তো এখন আর কি শুধুমাত্র সংকল্পটা হয়েছে, আর বাপি যেহেতু সকাল থেকে কিছুই খায়নি, মানে এখন বাজে ওই মানে 4:30 নাগাদ বাজে। তো ঠাকুরমশাই বললেন যে একটুখানি করে সবাই চা খেয়ে নেওয়া যাক। তো একটুখানি চা খেয়ে তারপর হচ্ছে গিয়ে আবার পুজো শুরু হবে। তো সেজন্য আমিও একটু চা খেয়েছি। আর এখানে সত্যি মানে তোমার দাদাভাই বলে যে চা কিন্তু ভালো হয় ওখানকার, তোমরা ভালো চা পারো না। তো সত্যি চাটা খুব সুন্দর টেস্টি ছিল, মানে আমরা লাল চা খেয়েছিলাম আমি, বাট সেটাও খুব সুন্দর। আর দুধ চাটা তো আরো ভীষণই সুন্দর। ध्यान पुष्पं समर्प्य मंत्र पुष्पांजलि समर्प्यामि। थोड़ा समाज के जन्म कुल देवता जन्म मने मने उसको रख के प्रणाम कीजिए और बीच में कुल देवता पर आराम से थोड़ा आगे चला जाओ। हाँ न कहीं रखना बस बस ये गिरने दिए कुछ नहीं होगा। नहीं ऐसा विराजमान किए हैं गणेश वासी जी को, कुछ नहीं होगा। सामने देखो फोटो के हाथ देते हुए ऐसे देखो यहाँ ऐसे अब फोटो ले लो। তো ওখানে পুজোটা সম্পূর্ণ হওয়ার পর ঠাকুরমশাই বললেন ওখানকার তো যে আমাকে হচ্ছে একটা শাড়ি চড়াতে হবে। তো আমাদের একটা কাজের শাড়ি সেটাই হচ্ছে গিয়ে দিলাম ঠাকুরে। প্রত্যেক বছর দেয়া হয়, তো এই বছরও একটা দেয়া হয়েছে। আর ওর সঙ্গে আর কি যিনি থাকেন আমাদের ওখানে তিনি বলছেন যে একটা ছবি তুলে নাও, তো সেটাও তুলে নিলাম। विष्णु दादा ओम जय लक्ष्मी माता उमा रमा ब्रह्मांड तुम ही जग माता है मैया, तुम ही जग माता। सूर्य चंद्रमा धावत सूर्य
चंद्रमा जावत नारद कर्म प्रभाव प्रकाशनि भवनि सिद्धार्थ ओम जय लक्ष्मी माता जिस घर में तुम रहती वाही में गुण आता है मैया वाही में गुण आता कर न सके सोई कर ले कर न सके सोई कर ले मन नहीं घबराता ओम जय लक्ष्मी माता तुम बिनु यज्ञ होवे भाषण होए रात। তো এখানে শাড়ি চড়ানোর পর এই যে আরতি হচ্ছে, তো সবাই মিলে আর কি এক এক করে আরতি করা হচ্ছে। তো আরতি করার পর আমিও করে নিয়েছি, তোমার দাদাভাইয়েরও হয়ে গেছে। এবার এই প্রদীপগুলো আর কি বাইরে দেবো, বাইরের গেটের সামনে সামনে দেবো। তো ওগুলো গেটের সামনে প্রদীপগুলো দিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন। মানে কালাকাষ্টিতে ওখানে না প্রচুর মানে কি বলবো জিনিসপত্র বসে, এমনিতেই দোকানপত্র তো থাকে, আর আজকের দিনে না দুদিন ধরে এখানে প্রচুর জিনিসপত্র থাকে, মানে প্রচুর ধরনের আইটেম, মোমবাতি থেকে শুরু করে যা খুঁজবে সমস্ত কিছু, ধান দুর্ব মানে সমস্ত কিছু পাওয়া যায়। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম যথারীতি। আর তারপর হচ্ছে গেছিলাম হচ্ছে খাওয়ার জন্য, সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি শুকনো হয়েছিলাম, সেজন্য গেছিলাম হচ্ছে প্রথমে ফার্স্ট কিছু খেতে। তো হলদিরামসে ঢুকেছিলাম, ওখানে বললো যে আমি খাবো বলেছিলাম ভেজ চাউমিন, তো ভেজ চাউমিনও ওখানে হতো না, মানে হবে না সেদিন বললো। আর তোমার দাদাভাই বলেছিল দই বড়া খাবো, তো সেটাও হলো না। তো সেজন্য আমরা বাইরে আসলাম, আর বাইরে এসে দিদিভাই ওখান থেকে একটা স্যান্ডউইচ মাঙিয়েছিল, ও স্যান্ডউইচ খেয়েছে, বাট আমি খাইনি। এখানে দুটো আমি ছোলা বাটোরা নিয়েছিলাম, আর সত্যি অসাধারণ ছিল ছোলা বাটোরের ওই তরকারিটা, ছোলেটা মানে দারুণ টেস্টি ছিল সত্যি। তো ওটা খেয়ে আমরা এখন চলে এসেছি এই যে দেখো গোপালের জামা দেখতে। আমি একটা এখান থেকে গোপালের আসন নিয়েছি, আর দাম বলছিল প্রচণ্ড। ওই যে হাতে হলুদ মতন আসনটা দেখতে পেলে, ওটার দাম বলেছিল 50 টাকা। তো বললাম যে 30 টাকা নাও, তারপর কোনো রকম দিল। আর এদিকে মানে প্রদীপ তো মানে প্রচুর ধরনের আইটেম থাকে এখানে, আর পা মোছা থেকে শুরু করে মানে সমস্ত কিছুই, কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা অবস্থা। বাট এখানে প্রচণ্ড দাম বলছিল এবছর অন্য বছরের তুলনায়, এবছর কিন্তু অনেকটাই দামটা বেশি বলছিল। তো সেজন্য আমি প্রদীপ টদীপ নিয়েছি, সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। চলো আজকে টাটা, দেখা হবে আবার পরের দিনকে। এখন যাচ্ছি।